শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর এই দেখো সর্ষে দেখো কি সুন্দর লাগছে। এখানে শীত পড়েছে, এর মধ্যে শিশিরগুলো পড়েছে, দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। আর আমি ওই পাশটা দিয়ে যাব। তুমি কি করো? বেলে শাক তুলবো। চলো না, আসার সময় নিয়ে যেগুলো দেখবা। না শেষ না। এই দেখো এদিকটা দিয়ে কত সুন্দর শাক দিয়ে একটা আছে। তুমি এইভাবে চোদ্দ দেখো। তো আমি এমন জায়গাটায় যাব ওই নিচে। আর দেখো চারিদিকে কুয়াশা, একদম মনে হচ্ছে কি রাত। দেখো পাইপ বিছানোই রয়েছে। আমাদের ধানের মধ্যে জল দেয় না। দেখো কিছুটা দূরে মানুষ থাকলে তাদের না যাবে চেনা, না যাবে কুল গাছ আছে, কিন্তু কুল গাছ তো বড় হয় না। কুল তো ওই গাছটাতে যাবো। এখানে একটা কুল গাছ ছিল, কুল গাছটা নেই। আর এই দেখো গাছটা কিরম আকাটা হয়ে আছে। তো দেখো শীতে আমার হাত পা শীতিয়ে যাচ্ছে। এই দেখো দেখো নিচে নামছি। ছোলার শাক খাওয়া যায়। ওই যে নিচে ওই যে ধনে খেতে যাবো। বাবার বলবো আনতে ধনি আর ভুইতে। হলো যখন ছোলা হবে তখন আমাদের আমরা ছোলার ছাতু বানিয়ে দিতে, অনেক ছোলার ছাতু বানাতে বলবো। ছোলার ছাতু খেতে ভালো লাগে। কত সুন্দর শাক, বাপরে বাপ। এই দেখো এনে কতগুলো হয়েছে, এনে কতগুলো। তবে এই পাশটা থেকে ওই পাশটা আরও বেশি আছে, ওই পাশটা যাবো, ওই পাশটা তুলে নিই। তবে শাক থেকে নড়তে ইচ্ছা করছে না। ভালো হয়েছে। এ দেখো আমার মেয়েও তুলছে, কারণ ওকেও বললাম কটা তোল, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এমনি বেলা অনেক হয়ে গেছে। তো এই দেখো এখন আমি বাড়ি চলে যাচ্ছি মাঠ দিয়েই। কেমন দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমি লুঙ্গি পরেছি। দেখো আমি নিজে দেখে অবাক হয়ে যাচ্ছে। ওই দেখো কুন্ডু ওরা মাঠে আছে, জ্বর নিয়েছে। আজকে প্রায় নিদানো হয়ে যাবে। আজকে কাজ ছিল তো কাজে গেল না। বলছে আজকে যদি কাজে যায় তাহলে আমার এই মাঠের কাজটা হবে না, তাই কাজে গেল না। তো মাঠের জনের সাথেই কাজ করছে। 3 জন, মোটমাট 3 জন আছে। তো আজকে পেঁয়াজ খাতটা নিরানো হয়ে যাবে, আর ওইদিকে ভেন্ডি খাতটা কোবাতে যাবে, কারণ খেয়ে এসে ভেন্ডি খেতে যাবে তাই বলেছে। কারণ এই খাওয়ার বেলায় এখানে হয়ে যাবে। তো ভালো, আমি ঝপাঝপ এই দেখো এখানে একটা পেয়ে গেলাম। সত্যি এত সুন্দর শাক না, থুয়ে আসতে ইচ্ছা করছে না। আমি এখন বাড়ি চলে যাচ্ছি। এই দেখো উঁচু ঢিবি, আলমাল, এর উপর দিয়ে যেতে হয়। তো শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে মাঠের থেকে এনেছি, বুঝতেই পারছো। খুব ভালো করে ধুতে হয়। এটা ধামাই করে ধুয়ে নিই বেশি করে জল দিয়ে। আর দেখো বন্ধুরা, কালকে এই নাইটিটা বানিয়েছিলাম, কেমন হয়েছে একটু বলো তোমরা। তো দেখো ফ্রেন্ডস, ভালো করেই ধুয়ে নিতে হয়, যেহেতু মাঠের শাক, বালির মাটি তো থাকবেই স্বাভাবিক। আর আমরা দেখো গ্রামে থাকি, টাটকা সবজি খাই ভাই। কারণ কি বলো তো, শাক পাতা, তোমরা হয়তো অনেকে বলো যে হ্যাঁ মাছ মাংস আমরাও খাই, কিন্তু শাকটা না আমার প্রিয় খাবার। তো বেতো শাক নতুন মনে হচ্ছে কি, আজ এমন মনে হচ্ছিল যে বাপের জন্মে খাইনি, তাই ঘুম থেকে উঠেই চলে গেছি। কুন্ডুরে বলি যে কটা শাক তো এনে রাখতে পারো, বলে কি ও তারিখে আমার টাইম হয় না। আরে টাইম হয় না, আসে ঘুম থেকে উঠেই গেছি। তোমরা দেখতেই পেয়েছিলে কি কুয়াশা ছিল, তো এই কুয়াশাতেই তুলে এনেছি। মেজও আমার সঙ্গে গেছিলো, ও তুললো কাটা, তুলে নিয়ে আসলাম।
তো ঝোপঝাপ রান্না করে নিই, কারণ কি আজকে একটু আগে আগেই দোকানে যাব ভাবছি, কারণ কি এত লেট করে গেলে হয় না, বোঝোই তো দোকানদারি করতে গেলে পরে গেলে হবে, কিন্তু কি বলো তো কাজ না করে যাবোই বা কী করে। তো খড়িটা নিয়ে আসি তাড়াতাড়ি, খড়ি নেই উনানের পরে। তোমরা বুঝতেই পারো সারা বছর আমি কাঠে রান্না করি। উফ, তা আমি এই নাইটিটা বানিয়েছি কী করে বলো তো, একটা চুড়িদারের পিস নিয়েছিলাম, একটা চুড়িদারের পিস দিয়ে দুটো নাইটি বানাবো। তো দেখো ওই নিচেটা না একটা টুকরো কাপড়, তো একটা ডিজাইনও হয়ে গেল আর আমার নাইটিটাও হয়ে গেল, কারণ আমার ঘরে অনেক দিন থেকে নাইটির কাপড় নেই, থান কাপড়গুলো নেই, বুঝতেই পারছো। তো আমি ভাবছি কী করে নাইটি বানাবো, অনেক দিন ধরে তো কলকাতা যাওয়া হয় না। তো যাই হোক, আজকে ভাবছি বাড়িয়েই ছাড়বো। তাই দেখো ডিজাইনটা আমার কাছে সুন্দর লাগছে, তো কুন্ডু বলছে যে না আর গোল কাট বানিও না, অ্যালান কাট বানিও। তো যাই হোক আমি অ্যালান কাটই বানাবো। তো এটা গোল কাট, এটা গোল কাটই থাকলো। তো যেটা বানানো হয়ে গেছে, তো এই সবিতার কাছে আর একটা দিয়েছি, সেটা হচ্ছে গোল কাট, আর সেটার নিচটা আর একটাভাবে জয়েন দেওয়া আছে। তো আমার মনে হচ্ছে এটাই হয়তো ভালো লাগবে। তো দেখো খড়িমড়ি আনা হয়ে গেল, বাসনপত্র মাজা হয়ে গেছে, শাকটা এখানে ধুয়ে রেখেছিলাম, তো শাকটা নিয়ে যাই। তো হঠাৎ করে ফোন করেছে দোকান থেকে তোমাকে। এই দেখো আমার সাথে যা হলে, আজকে নাওয়া খাওয়া ছেড়ে দৌড় মেরেছি। এই যে কেবল খেয়ে উঠলাম, এই যে টিফিন কারিটা খেয়ে রেখে দিলাম, কেবল বাড়িতে এক মুঠো ভাত খাইনি, স্নান করিনি, কিচ্ছু করিনি। তো আমার শ্বশুরমশাইয়ের কাছে খেতে দিইনি, কিন্তু না দিয়ে দৌড় মেরেছি দোকানে। কী হয়েছে বলতো, এর আগে যেটা হয়েছিল, মানে আজ থেকে 6 মাস আগে আমি একদিন বগুলায় গেছিলাম। ও ভুল করলাম, 6 মাস আগে না, এটা কি মাস, পৌষ মাস। তো পৌষ মাস, হ্যাঁ পৌষ মাস তো পার হয়ে গেছে, মাঘ মাস। মাঘ মাসে বগুলায় 51 কালীর পুজো হয়, তো সেই সময় আমি ওখানে গেছিলাম। ওখান থেকে কাকা ফোন করলো, কাকা ফোন করার পরে এসেছি। তো বলছে কারেন্ট বিল নিয়ে আসো, কারেন্ট বিল নিয়ে চলে এসেছি। এই যে দাঁড়াও কিন্তু দেখো কারেন্ট বিল, এই দেখো এই যে আমার কারেন্ট বিল দেওয়া, এই যে রসিদ। তো ফুল পেমেন্ট করা হচ্ছে। আমাদের ঘর মালিকের নাম গোপাল সেন। গোপাল সেন ওনার হচ্ছে ওই বাজারে একটা দোকান ছিল, হচ্ছে সোনার দোকান, তো সেই দোকান বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দেওয়ার পরে তো নামটা এনারই রয়ে গেছে, আর তারা 6 মাস বিল বাকি রেখেছে। তো বাকি রাখার পরে তখন এসেছিল মিটারের মানে কারেন্ট কাটতে, তবে সেই নাকে মুখে দৌড়ে কারেন্ট বিল নিয়ে এসছে, আস্তে আস্তে আমরা চলে গেছে। তো কাকা ফোন করে বললো যে না এনার কারেন্ট বিল দেওয়া আছে। তো আজকেও তাই হয়েছে, আজকে ওনারা নাম্বার দিয়ে গেছে, কনজিউমার নাম্বার যেটা বলে, তো সেটা দিয়ে গেছে। তো কাকা আমি আসার সাথে সাথে নাম্বারে ফোন করলো, ফোন করে ওই কনজিউমার আইডি নাম্বারটা আমি বাড়ির থেকেই বলছিলাম, উনি বলছে না ওই নাম্বার না, ভুল, ওটা ওই নাম্বারটা না, আলাদা নাম্বার। তো এখানে এসে দেখলাম হ্যাঁ ওইটা আলাদা নাম্বার। তো ওনার ওখানে আর একটা দোকান আছে, ওটা বিক্রি করেছে 25 বছর আগে, তো এনার নামেই রয়ে গেছে। আর দেখো ওই যে নামের নামে জমে টানে, তো আমার দশা হয়েছে তাই, নামের নামে জমে টানে, মানে গোপাল সেনের দোকান ওটাও এটাও। তো এটা আমি ভাড়া নিয়েছি, মাসে 2000 টাকা ভাড়া দিই, 2000 টাকা। তো কারেন্ট বিল আমার এই মাসে এই যে এবার বিল এসছে 870 টাকা। তাহলে পুরো বিল দেওয়ার পরে এই হেনস্থা, সেই বাড়ির থেকে আসলাম না করতে। তারপরে হচ্ছে যখন এই কনজিউমার নাম্বার মিললো না, তখন ওরা বলছে যে হ্যাঁ আর একটা দোকান আছে সোনাপট্টি, মানে ওই যে ওই পাশে সোনার দোকানগুলো সব। তো সেই এই কেবলই গেল এই সামনে দিয়ে আমরা চেক করতে, মানে যে ওই দোকানটায় 6 মাস বিল দেয়নি, আর আমার এসছে কারেন্ট বিল কাটতে, বোঝো ঠেলা। যে বলে না নামের নামে জমে টানে, আমার দশা হয়েছে তাই। তো রাখছি, আর ভাল লাগছে না, চান মান কিছু করিনি, শরীরটা কেমন চ্যাট করছে, কীরকম লাগছে। বাড়ি চলে যাবো আগে আগে, টাটা।